সবাই গৃহশিক্ষক। আমরা গৃহশিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় 2009 সনে সেকশন নম্বর 28-এর পশ্চিমবঙ্গ সরকার তথা সঙ্গে মানবাধিকার কমিশন যে আইনটা প্রণয়ন করেছে সেই আইনের পক্ষে আমরা এসেছি, যাতে কিনা সরকার আমাদের এই যে আইন প্রণয়ন করেছেন এবং নোটিফিকেশন জারি করেছেন সেটা ইমপ্লিমেন্ট করেন। সেই উপলক্ষে আজকে আমরা ডিআইকে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এর আগে দেখা গিয়েছিল যারা স্কুল শিক্ষক তাদের হাতে ডেপুটেশন দিয়েছিলেন তারা যাতে নিয়মিত টিউশন পড়াতে পারে, গার্জেনরা সাথে ছিলেন। কি বলবেন? স্কুল শিক্ষক নয়, স্কুল শিক্ষকদের প্ররোচনায় বলতে পারেন গার্জেন পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে ডিআই ডেপুটেশন দেওয়া হয়েছিল। স্কুল শিক্ষকরা আমরা তাদের সেই সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে। স্কুল শিক্ষক বিভিন্ন ধরনের স্কুল শিক্ষক আছেন, এখানে ভালো মন্দ সব ধরনের আছেন। যারা টিউশন করেন না ওনারাও আছেন, আবার কিছু সংখ্যক শিক্ষক আছেন যারা টিউশন করেন। ওনারা কী করেছেন, ছাত্রদের গ্রুপে বা গার্জিয়ানদের গ্রুপে মেসেজ করে বলে দিয়েছেন যে আপনারা যদি আন্দোলন না করেন আমরা আর পড়াতে পারবো না। আইনটা তো খুব অসঙ্গত আইন তো নয়, সঙ্গত আইন। এই সঙ্গত আইনের পক্ষে যদি আমরা বিচার করে দেখি তাহলে আমরা পড়াতে পারি না। আপনারা যদি এই আইনের বিরুদ্ধে লড়াই করে আমাদের পড়ানোর সুযোগ করে দিতে পারেন তবেই আমরা পড়াতে পারবো। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর, আমাদের উপর নয়। অর্থাৎ স্কুল টিচাররা এটা ওনাদের ওনারা বলছেন যে আপনারা যদি আন্দোলন করে আমাদের পারমিশনটা দিতে পারেন যে আমরা পড়াতে পারবো তবে আপনাদের ছেলে মেয়েদের পড়াবো। কিন্তু যা আইন হয়েছে তাতে আমরা পড়াতে পারি না। এবার টোটালটাই দায়িত্ব দিয়েছেন গার্জিয়ান পক্ষের উপর বা স্টুডেন্টদের উপর। আজকে ডেপুটেশন দেবো। হ্যাঁ, টিচাররা বিশেষ করে এই যে প্রাইভেট টিউশনটা করছেন ওনারা, এটা একটা অনৈতিক কাজ। ওনারা যেদিন স্কুলে জয়েন করেন বা প্রতি বছরেই সেশনের প্রথমেই ওরা মুসিলেখা দেন, মুসিলেখাতে লেখা থাকে যে আমরা কোনো রকম প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকবো না। তা সত্ত্বেও প্রতি বছরেই এই ঘটনাটা হয়ে আসছে, স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করছেন এবং সেটার পরিমাণ এত বেশি যে এক জন টিচার 3 লাখ 4 লাখ টাকা করে আর্ন করছেন পার মান্থ। এটা সামান্য নয়। ওই প্রাইভেট স্কুল টিচাররা ওনারা টিউশন করার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন স্কুলে যাচ্ছেন, স্কুলে গিয়ে স্কুল ঘরটাকে বা স্কুল অফিসটাকে রেস্টের জায়গা, আরামের জায়গা হিসেবে নিয়েছেন। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ওনারা স্কুলে গিয়ে কী পরিষেবা দেবেন এবং ছাত্রদের কী শেখাবেন সেই জায়গাটা থাকে না। ওনারা রেস্ট করতে যান সেখানে। এমনও দেখা গিয়েছে কিছু শিক্ষক আছেন 2-3টা করে মোবাইল নিয়ে স্কুলে যান, টেবিলে 2টো মোবাইল দেখানে, একটা মোবাইল হাতে থাকে। হ্যাঁ, আর স্টুডেন্টদের একটা টাক দিয়ে হয়তো বসে ঘুমাচ্ছেন অথবা মোবাইল দেখছেন। তাহলে ওনারা স্কুলের ছাত্রদের কী শিক্ষা দেবেন? আমরা এটার বিরুদ্ধে। আমরা স্কুল শিক্ষকদের বিরুদ্ধে নই, আমরা ছাত্রদের বিরুদ্ধে নই। আমরা ছাত্রদের চাই আমরা যে সময়টা পড়াশোনা করছিলাম, আজকে আমার বয়স 50 পেরিয়ে গেল, আমি 50+। আমি যে সময়টা স্কুলে পড়েছিলাম তখন স্কুলে শিক্ষার পরিবেশ ছিল, এখন কিন্তু সেই পরিবেশটা নেই। অনেক গার্জিয়ান আবার এখানে মত পোষণ করেন যে স্কুলে টিচার উপযুক্ত পরিমাণে নেই। এটা ভুল কথা। বেশিরভাগ স্কুলে টিচার রয়েছেন। তবে হ্যাঁ, এটাও মানতে হবে বিগত সরকারের আমলে অনেক টিচার রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আর নতুন রিক্রুট না হওয়ার ফলে অনেক স্কুলে টিচারের সংখ্যা কমে গিয়েছে। তা সত্ত্বেও যা টিচার রয়েছেন ওনারা যদি সঠিকভাবে ক্লাস নিতেন তাহলে আজকে শিক্ষার মান এতটা নিচে নেমে যেত না। আমরা সেটার উপর বেস করে আমরা চাচ্ছি যে ছাত্ররা যাতে স্কুলে সেই পরিবেশটা ফিরে পায় যখন আমরা পড়াশোনা করেছিলাম বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেই পরিবেশটা আমরা চাই। আমরা বারবার বলবো, আমরা কখনোই স্টুডেন্টদের বিরুদ্ধে নই, আমরা টিচারদের টিউশনের বিরুদ্ধে নই।